मेरे तुम्हारे सबके लिए हैप्पी दिवाली। सारे सितारे मिल के कहे हैप्पी दिवाली। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 19শে অক্টোবর রবিবার আমাদের বেলদাতে রয়েছে ফানুস উৎসব। তো সেখানেই যাব আমি আর আমার ছেলে। আমার হাজব্যান্ডও যেতে পারে, কি জানি এখন কি ব্যাপার ঠিক বলতে পারছি না। তবে আমি আর আমার ছেলে যাব। আগের বছর থেকে বোধহয় শুরু হয়েছে, তখন তো আমরা এখানে থাকতামও না, যেহেতু এখানে আছি খুব ইচ্ছা আছে যাওয়ার। তো দেখা যাক কি হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর আমাদের বাড়ির বাইরে থেকেই দেখা যাচ্ছে যে লাইটিং শুরু হয়ে গেছে আর ফানুস ছাড়াও শুরু হয়ে গেছে। আমরাও একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখি এই হচ্ছে গেট। ফানুস ফেস্টিভ্যাল 2025 দেওয়াই রয়েছে। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলেই ওখানে একটা খোলা মাঠ আছে, ওখানেই হচ্ছে। ওখানে এবছর দুর্গা পুজোও হয়েছিল, সেই জন্য আমি জানি। আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল, আর আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি উপর দিকে দেখো কত অনেক 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 ফানুস। খুব সুন্দর লাগছিল দেখতে, মানে একদম মনে হচ্ছে যে দীপাবলি তো মানে চলে তো অবশ্যই এসছে। আর এই দেখো আমরা ভেতরে পৌঁছে গেছি। এখানে যে ভিড়, মানে কি বলবো। ঢুকে প্রথমে জানতে পারলাম যে দুটো লাইন রয়েছে, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। মেয়েদের লাইনটা শুধু অবস্থা দেখো, ওইখানে কাউন্টার, আর আমি এত দূরে দাঁড়িয়ে আছি। এই যে লাইনটা ঘুরে 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 আমার কাছ পর্যন্ত, তাহলে অবস্থাটা ভাবো। আমার ছেলে তো মাঝে মাঝেই বোর হয়ে যাচ্ছিল, কিন্তু করার কিচ্ছু নেই। আমি একবার গিয়ে দেখলাম যে ছেলেদের লাইনটা কম আছে নাকি, দেখি তাহলে আমার ছেলেকে ওখানে দাঁড় করিয়ে দিব। হায় ভগবান, কিচ্ছু কম নেই, সে আরোই বেশি হয়তো বলতে গেলে। তবে দাঁড়িয়েছিলাম যতক্ষণ মাঠটাতে লাইন দিয়ে, ততক্ষণ ফানুসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। কোন ফানুসটা অনেক দূর উড়ে চলে যাচ্ছে, কোন ফানুসটা আবার উড়ছে না, কোনোটা আবার একটু উড়ে পড়ে যাচ্ছে। বিভিন্ন রকমের আছে, ঠিক আমাদের জীবনের মতন। কেউ একটু বেশি সাকসেস হয়, কেউ একটু কম সাকসেস, কেউ সাকসেসফুল হতে পারে না। এরকমভাবেই আমাদের জীবন কাটে। যাই হোক, ফানুস ওড়ানো তো হচ্ছিলই, সাথে সাথে এদের একটা আয়োজন ছিল, স্টেজ প্রোগ্রাম হচ্ছিল। কোনো একটা ব্যান্ড এসেছিল, আমি ব্যান্ডটার নাম যদিও জানি না, তবে গানগুলো শুনছিলাম, শুনতে বেশ ভালোই লাগছিল। গান শোনা আর ফানুস ওড়ানো এই দেখতে দেখতেই আমাদেরকে লাইন মোটামুটি কাছাকাছি চলে এলো কাউন্টারে। তো কাউন্টারে এসে আমি আর আমার ছেলে দুজনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা বলেই দিল যে গার্ডিয়ানকেই একটা দেওয়া হবে, বাচ্চাদেরকে দেওয়া হবে না। যাই হোক, একটা ফানুস ফ্রিতে পেয়েই খুশি হয়ে গেছি। লাইটারও ছিল না, এই দাদাটার কাছ থেকে লাইটার ধার করলাম, উনিই জ্বালিয়ে দিলেন। তারপরে আমার ছেলে ধরেছিল, আবার আমার এক বান্ধবী আর ওর ছেলে, ওরাও এসেছিল এই ফানুস উৎসবে। ওদের সাথে দেখা হয়ে গেল। দেখো, আমার ছেলের সাথে আমার ওই বান্ধবীর ছেলেটাও দাঁড়িয়ে একটু ভিডিও আর ফটো নিয়ে নিলাম। তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল বলেই ও আমার একটু ভিডিও করে দিল, না হলে আমার ভিডিও করার মতন কেউ ছিল না, যেহেতু আমার হাজব্যান্ড তো যেতে পারেনি, সময় হয়নি ওর, বুঝতেই পারছো। যাই হোক, আমাদের ফানুসটা অ্যাট লাস্ট উড়েছে এবং খুব সুন্দরভাবে উড়েছে অনেক দূর পর্যন্ত, সেটাই আমাদের পরম পাওয়া। ওখানে ফানুস উড়িয়ে আমরা বেরিয়ে আসি, টুকটাক খাওয়া দাওয়া করি। তারপরে আরও একটা, যেটা বেলদার সবথেকে বড় কালী পুজো, কালী মন্দিরের কালী পুজো, সেটা দেখতে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে এখনও পর্যন্ত মূর্তি গড়া হয়নি, শিল্পী এখনও পর্যন্ত কাজ করছে। তো কালকে যদি আসি দেখতে, তখন সেখানকার ঠাকুর তোমাদেরকে দেখাবো। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।